নমস্কার বন্ধুরা, তো চলো অন্নপূর্ণা দেবীর মন্দিরের কাহিনীটা বলি। তো মন হচ্ছিল অন্নপূর্ণা মন্দির দর্শন করার, খুব মন হচ্ছিল, কারণ এটি রানী রাসমণির ছোটো মেয়ে জগদম্বা দেবীর তৈরি। গঙ্গার ধার দিয়ে যেতে যেতে এখানে তিনি কিছুটা সময় কাটিয়েছিলেন, তখনই মা অন্নপূর্ণা দর্শন পান। তার থেকে তিনি এখানে অন্নপূর্ণা মন্দির পুরো ভবতারিণীর মন্দিরের আদলেই তৈরি। মা ভবতারিণীর মন্দির তোমরা যারা যারা দেখেছো দক্ষিণেশ্বর মন্দির, ঠিক তেমনই দেখতে মার এই মন্দিরটা, মা অন্নপূর্ণা মন্দিরটা। মনে হবে যেন আমরা দক্ষিণেশ্বর ঢুকছি। তো মেন গেট দিয়ে ঢুকছি, দেখো পুরো দক্ষিণেশ্বর মনে হচ্ছে ঢুকছি, কিন্তু না, এটা হচ্ছে মা অন্নপূর্ণা দেবীর মন্দির। মূর্তিটা কিন্তু পুরোটা সোনার। এই যে মন্দিরের ভেতর দিয়ে ঢুকছি, চারদিকে ডালা আছে, অনেকে ডালা কিনে নিয়ে যায়, অনেকে ডালা কিনে নিয়ে যায় না। এখানে সকালে 9টা থেকে 12:30 অবধি মন্দিরটা খোলা থাকে। তো এখানে মাছ ভোগ দিয়েও পুজো দেওয়া হয়, আবার নর্মাল ভোগ দিয়েও পুজো দেওয়া হয়। প্রথমে যারা যারা যায় সবাই টিকিট কাউন্টারে গিয়ে টিকিটটা কেটে নেয়, কারণ টিকিট পাওয়াটাও খুব দুর্ভোগ। এখানে 250 থেকে 300 জনের বেশি টিকিট দেওয়া হয় না। আর এখানের পুরোহিত যিনি, তার পরিবারটাই রান্নাবান্না করে। তো যাই হোক, মন্দিরে গেছি, মন শান্তির জায়গাতে গেছি। কি বলবো, এতটা শান্তি যে কি বলবো। ঠাকুর না টানলে কিন্তু কোনো জায়গায় যাওয়া হয় না। তাই যে ঢুকছি, দেখো পুরোটা তোমাদের দেখালাম, মনে হচ্ছে যেন দক্ষিণেশ্বর মায়ের মন্দির, কিন্তু না, মায়ের মূর্তিটা হচ্ছে, দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমাদেরও ভালো লাগবে। তো এই যে হচ্ছে পুরোটা বাবা শিব ঠাকুর আর মা অন্নপূর্ণা হচ্ছে পুরোটাই সোনা দিয়ে তৈরি। এই যে পুজোটা দিয়ে নিলাম, পুজোটা দিয়েও শান্তি হলো। কিছুক্ষণ আমরা নাট মন্দিরে গিয়ে বসলাম। তো নাট মন্দিরটাও নতুন করে তৈরি করেছে, বেশ ভিড় হয়েছে, কারণ সরস্বতী পুজোর সময়টা তো, তাই জন্য খুব ভিড় হয়েছে। এখানে 6টা শিবলিঙ্গ আছে, যেখানে যেমন যেমন দুটো দক্ষিণেশ্বর, তেমন ওইখানেও শিব মন্দির আছে। মা যেখানে থাকবে বাবা তো সেখানে থাকবেই। তো সেখানে দেখে আমার মেয়ে একটু মাথায় জল ঢেলে নিল, আমিও মাথায় জল ঢেলে নিয়েছি শান্তিতে। আর এখানে সরস্বতী পুজো যেহেতু, তো এখানে ঘুড়ি ওড়ানোর পাটটাও বেশি, ঘুড়ি ওড়াচ্ছিলো সবাই খুব বেশি বেশি করে। আর এই তো এই কটা দিনই আনন্দ করবে ব্যাস। এই যে হাঁটতে হাঁটতে নাট মন্দিরে গেলাম। নাট মন্দিরটা নতুন তৈরি হয়েছে। এখানে বসে থাকতে থাকতে, তো ভোগ খাওয়ার টাইমটা বলে দিই তোমাদেরকে। ভোগ দেয় হচ্ছে 1:30টার সময়। আগে মায়ের ভোগ হয়, 1টা বেজে যায় মায়ের ভোগ দিতে দিতে। তারপরে ভোগ খাওয়ার টাইম হচ্ছে 1:30টা। যে মা জগদম্বা দেবী, ইনি এটা তৈরি করেছিলেন। আর এখানে